নমস্কার, এই চ্যানেলে সবাইকে স্বাগত। अगर कपिल मुनि मंदिर आप दर्शन कर रहे हैं भगवान कपिल मुनि का, जो भगवान विष्णु के 5वां अवतार हैं। और यहाँ का महत्व तो बहुत है, लेकिन हम थोड़ा सा आपको बता सकते हैं। অযোধ্যা থেকে এসে পুজো করে। আর কেন আমাদের বাংলায় কি ব্রাহ্মণ নেই যে এই কপিল মুনিকে পুজো করবে? কেন ওদের বংশের থেকে এসছে। এই জন্য তো লোকেরা মনে করছে কি ওই কপিল। আচ্ছা দেখো ওই বড় চূড়াটা আছে না, এগেন ওয়েলকাম। এবারে আমরা চলেছি গঙ্গাসাগর দর্শনে। এবারে আমাদের টিমটা একটু বড়, আমরা চলেছি গঙ্গাসাগরে একটি অনুষ্ঠানে যোগ দিতে, তার সাথে গঙ্গাসাগর ঘুরব। তার সাথে গঙ্গাসাগরের মাহাত্ম্য কী সেটা শুনবো ওখানকার প্রধান পুরোহিতের থেকে, এবং ওখানকার নাঙ্গা সাধুদের সঙ্গেও একটু আলাপ করব। সবই দেখতে পাবেন। এটা হলো ডায়মন্ড হারবারের লঞ্চ ঘাট। কুয়াশার জন্য গঙ্গার ওপর দেখাই যাচ্ছে না। কুয়াশাকে সঙ্গী করে খুব সকালেই আমরা বেরিয়েছি। এখন আমরা চলেছি লট 8-এর দিকে, যেখান থেকে কচুবেড়িয়ার ভেসেল ছাড়ে। গঙ্গাসাগর যাওয়ার জন্য আপনাকে আসতে হবে নামখানা থেকে লঞ্চ, অথবা সব থেকে ভালো হচ্ছে কাকদ্বীপ থেকে আপনি ভেসেল। কিন্তু ভাটার সময় ভেসেল বন্ধ থাকে, তখন কিন্তু নামখানা থেকে লঞ্চ পাওয়া যায়।
এই শীতের সময় প্রচুর পরিযায়ী পাখি আসে এবং খাবার দিলে হাত থেকে প্রায় এসে খেয়ে যায়। সামনে দেখা যাচ্ছে বড় বড় টাওয়ার, এর ফলে বৈদ্যুতিকরণ হয়েছে গঙ্গা। প্রায় 40 মিনিট লাগে, 40 থেকে 45 মিনিট লাগে ভেসেলে বেরোতে আপনাকে নামখানা থেকে কচুবেড়িয়া যেতে। কলকাতা থেকে সড়ক পথে কাকদ্বীপের দূরত্ব প্রায় 100 কিলোমিটার। এছাড়া আপনি শিয়ালদা থেকে নামখানা লোকাল চাপতে পারেন, তাতে কাকদ্বীপ নামতে পারেন, অথবা নামখানাও যেতে পারেন। সন্ধেবেলা সুন্দর দৃশ্য গঙ্গাসাগরের। গঙ্গাসাগরের সামনে প্রচন্ড কুয়াশা। এবার আমরা চলেছি নাঙা সাধুর দর্শনে। যদিও এনারা সব সময় নাঙা থাকেন না, বছরে 3 দিন এদের নাঙা থাকতে হয়। ওনারা যা বললেন, এই যে ঝুপড়িগুলো দেখছি বা ঘরগুলো দেখছি, এগুলো হচ্ছে নাঙা সাধুদের আখড়া। কতদিন আগে এসছেন এখানে মোটামুটি? এই আমরা ওই লকডাউনের পরে ঢুকেছি এখানে। লকডাউনে আমরা হিমাচলে ছিলাম। ও, যখন আমরা এখানে গেছি মার্চ মাসে গেছিলাম, আমরা 14 তারিখে হিমাচল পৌঁছেছি, আর 22 তারিখে আমাদের লকডাউন হয়ে গেছে, ব্যাস বাস, ওখানে। আটকে গেলাম। এই 8 মাস পরে, 8-9 মাস পরে আসলাম। এখন যতক্ষণ মেলা চলবে ততক্ষণ থাকবো। মেলা অবধি থাকবো। আমাদের এখানে থাকতে হয়। 1-2 মাসের জন্য বাইরে যাই, বাইরে যাওয়ার পরে আবার চলে আসি, এসে এইখানেই থাকি আমরা। কিছু আমরা মারা আছে, যারা আছে কিছু, যারা 12 মাস এখানে থাকে। এই মঙ্গলগিরি কি ছিল আগে এটা কারো জানা আছে? একবার কপিল মুনির যে মূর্তিগুলো বানানো আছে, এটা কোনো কারিগর তৈরি করেনি, এরা পাষাণ মূর্তি। মা গঙ্গা, কপিল মুনি আর সাগর রাজ। এই সাগর রাজটা কে? এই সাগর না, সাগররাজ একজন তার অযোধ্যার রাজা ছিল, রাম বংশের পৌত্র ছিলেন ভাগীরথ। হ্যাঁ, সাগর রাজ। হ্যাঁ, সাগর রাজের রাজত্ব ছিল অযোধ্যা। অযোধ্যা। এই জন্য এইখানকার যারা পান্ডারা আছে না, অযোধ্যা থেকে এসে পুজো করে। কেন আমাদের বাংলায় কি ব্রাহ্মণ নেই যে এই কপিল মুনিকে পুজো করবে? কেন ওদের বংশের থেকে এসছে। এই জন্য লোকেরা মনে করছে কি আচ্ছা দেখো ওই বড় চূড়াটা আছে না, বড় চূড়াটা, হ্যাঁ, এর পিছনে গিয়ে দেখো একটা ছোট চূড়া আছে, ওইখানে দাঁড়ালে দেখতে পাবে। ওই যে বেদিটা, এদিকে তাকাও, আমার দিকে তাকাও, ওইখানে দাঁড়ালে পরে তুমি এই বড় চূড়াটা দেখো, পিছনে একটা ছোট চূড়া আছে, ওইটাই হচ্ছে আদি। এগুলো এই তো মমতা বানিয়ে দিয়েছে, এগুলো এত ইয়ে করে দিয়েছে, মমতা করেছে। পিছনে নাট মন্দির, ওই তো বিল্ডিং। আমাদের কুটিয়ায় একটা চারানা কেউ দেয়নি, কোনো সরকার দেয়নি, কোনো সংস্থা দেয়নি। এগুলো আমরা নিজেরা ভিক্ষা করে করে নিয়ে এসে আমরা নিজেদের কুটিয়াগুলো বানিয়েছি। জায়গাটা আমাদের নয়, জায়গা হচ্ছে কপিলমুনি। এখানে আমরা এটা নাগাপট্টি। এখানে যতগুলো সাধু আছে এরা সব নাগা, অন্য কোনো সাধু এখানে ঢুকতে পারবে না। কালো কাপড় হোক, লাল কাপড় হোক, সাদা কাপড় হোক। সাদা কাপড় যাবো ওই যে রাম মন্দিরে, ওদিকে হচ্ছে রাম বংশ, এদিকে হচ্ছে শিব বংশ। আমরা হচ্ছি শিব বংশ।
আর রাম মন্দির ওদিকে ও রাম বংশ। মন্দিরের ভিতরে গেলে পরে দেখবে দু পাট আছে, এদিকে শিব ওদিকে রাম। ওদের রাম পরিবার, এই যে শিব পরিবার। আর হচ্ছে আমরা হচ্ছে শিব পরিবারের লোক। এই যে হর হর মহাদেব, যখন আমরা পৌঁছে যাই দেখবে খালি আওয়াজ দেবে কি হর হর মহাদেব। হর হর মহাদেব। সুদূর উত্তরপ্রদেশ থেকে কেন ব্রাহ্মণ এসে কপিল মুনির পুজো করেন সেটা ওনার কাছ থেকে জানা গেল। মন্দিরের ভেতর সত্যিই আলাদা করে দেখা গেল রামজি, সীতাজি, এদিকে হনুমানজি এদের, এবং ওদিকে শিবের অংশ, হর হর মহাদেবের অংশ। এরপরেই আমরা জানব কপিল মুনির আশ্রমের মাহাত্ম্য ওখানকার পুরোহিতের থেকে। जय श्री सीताराम। गंगा सागर कपिल मुनि मंदिर आप दर्शन कर रहे हैं भगवान कपिल मुनि का, जो भगवान विष्णु के 5वां अवतार हैं। और यहाँ का महत्व तो बहुत है, लेकिन हम थोड़ा सा आपको बता सकते हैं। कपिल मुनि भगवान का ये आश्रम है, और यहाँ कपिल मुनि भगवान तपस्या किए थे, और राजा सगर के 60,000 पुत्र अश्वमेध यज्ञ का घोड़ा ढूंढते हुए यहाँ आए थे। इंद्र के द्वारा अश्वमेध यज्ञ का घोड़ा चुराया गया, और वो घोड़ा ले आकर कपिल मुनि आश्रम में यहीं बांध दिया गया। और राजा सगर के 60,000 पुत्र जब ढूंढते हुए यहाँ पहुँचे तो उनको लगा कि कपिल मुनि ही इस घोड़े को बांध लिए हैं अपने आश्रम में, और भगवान कपिल मुनि को बुरा भला बोलने लगे, जिससे इनकी तपस्या में विघ्न हुआ, और उनके नेत्र खुलते ही राजा सगर के 60,000 पुत्र जल के भस्म हो गए। यह जानकारी जब राजा सगर को हुआ तो राजा सगर अयोध्या से आए और आकर भगवान कपिल मुनि को मनाने लगे। बहुत मनाने के बाद जब प्रसन्न हुए तो वो पूछे कि बताओ राजन, क्या बात है? तो बोले, प्रभु हमारे 60,000 पुत्र जल के भस्म हो चुके हैं आपके क्रोध अग्नि में, और मैं उनके उद्धार के लिए आपसे उपाय पूछ रहा हूँ। उनको उपाय बताए कि जब गंगा धरती पे आएगी और आकर इस गंगा सागर में मिलेगी, और तब जाके तुम्हारे 60,000 पुत्रों को मुक्ति मिलेगा। उनके वंश में कई राजा हुए, दिलीप हुए, अंशुमान हुए, और लास्ट में आकर भागीरथी के द्वारा माँ गंगा प्रसन्न हुई, जिससे माँ गंगा धरती पर आई, और धरती पर आने के बाद यहाँ नाना प्रकार के जगहों से, तीर्थों से होते हुए यहाँ आकर सागर में मिल गई, जिसका नाम आज गंगा सागर हम लोग जानते हैं। जय श्री सीताराम। जय श्री सीताराम। जय श्री सीताराम। গঙ্গাসাগর সম্বন্ধে শুনলাম। গঙ্গোত্রীতে গঙ্গা শুরু, মা গঙ্গা শুরু, গঙ্গাসাগরে শেষ। গঙ্গোত্রী দর্শনও করেছি, এখন গঙ্গাসাগর দর্শন করছি। সুন্দর করে সাজানো হয়েছে দালার দোকানের সামনে বিভিন্ন মূর্তি।
গঙ্গাসাগরের উপাখ্যান এখানে দেয়ালে বিভিন্ন মূর্তির মাধ্যমে, দেয়াল চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। ডালার দোকান সমস্ত সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে করা হয়েছে। আগে রাস্তার ধারেই ডালার দোকানগুলো ছিল, এখন তাদের আলাদা করে বিভিন্ন জায়গা করে দেওয়া হয়েছে। কিছু নিলে আসবে তো? হ্যাঁ, আসবেন, সকাল থেকে তো বারবার করে বলছি, যদি কিছু নেওয়ার থাকে দেখবেন। আমরা রাতে ছিলাম পঞ্চায়েত সমিতির সাগর কটেজে। গড় ভাড়া 500 এবং 700 টাকা। এখানে লকডাউনের সময় কতদিন বন্ধ ছিল মন্দির? মন্দির মিনিমাম ধরুন 3 মাস 4 মাস। আপনাদের অবস্থা খারাপ করে দিল তো পুরো। দোকানও বন্ধ ছিল। পুরো লকডাউন সবই তো বন্ধ ছিল, কাজেই সব ঠিক আছে। নিয়ে কি হবে? তো অন্ধকার হচ্ছে মুখ। ঠিক আছে, ডালি নেবেন তো আসুন। কপিলমুনি আশ্রমের সামনে দূরে দেখা যাচ্ছে কপিলমুনির আশ্রম। লকডাউনের পরে স্বাস্থ্যবিধি মেনেই ঘুরুন, মাস্ক পরুন, স্যানিটাইজার রাখুন। আমাদেরই টিমের কেউ কেউ মাস্ক পরছে না, এটা কিন্তু বেনুবন নামখানা লঞ্চ সার্ভিস মোটামুটি আপনি 1 ঘন্টা অন্তর পাবেন। ভেসেল ভাটার সময় বন্ধ থাকে, কিন্তু লঞ্চ বন্ধ থাকে না। ভেসেলে গিয়ে লঞ্চে ফিরুন অথবা লঞ্চে গিয়ে ভেসেলে ফিরুন, দুটোই আপনার নেওয়া সুবিধে। দুটো জার্নি দুরকম মনে হবে। লঞ্চ এবং ভেসেল টাইমিং আপনি গঙ্গাসাগর অ্যাপ থেকে পেয়ে যেতে পারেন।
ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন। সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।